সিরাজগঞ্জ শহরে যেখানে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন। কোনো নিয়মের তোয়াক্কা না করে পৌর এলাকার অলিতে গলিতে গড়ে তোলা হয়েছে এসব ভবন। সম্প্রতি বেশ কয়েকবার ভূমিকম্পের কারণে এসব ভবন নিয়ে আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, অবৈধ বহুতল ভবনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। সিরাজগঞ্জ থেকে রকিবুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নকশা অনুমোদনের তোয়াক্কা না করে বা অনুমোদিত নকশার বাইরে গিয়ে বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে সিরাজগঞ্জ শহর জুড়ে। পৌরসভা গঠনের পর থেকে এ পর্যন্ত ৫,৩34টি বহুতল ভবনের অনুমোদন দেওয়া হয়েছে। ভবনের চারপাশে পর্যাপ্ত জায়গা না ছাড়ার পাশাপাশি নিয়মের বাইরে গিয়ে করা হয়েছে এসব বহুতল ভবন। এতে স্বল্প মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা বাড়ছে। পৌরসভার অসংখ্য বহুতল ভবন নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে একাধিক ভবন মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করলে কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নগরবাসী বলছে, পৌর কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত অভিযোগ দিয়েও মিলছে না কোনো প্রতিকার। আমাদের সিরাজগঞ্জে যে সমস্ত বিল্ডিং স্থাপনা নির্মাণ হচ্ছে, এগুলা 7 তলার অনুমোদন নিয়ে এসে 6 তলা 7 তলা নিয়ে এসে 8 তলা 9 তলা করতেছে। নিয়ম নীতি মেনে কি করা হচ্ছে কিনা মনে হয় এটা একটু খতিয়ে দেখা দরকার। আর যদি এরকম একটা ভূমিধস হয়, তাহলে এলাকায় যে ব্যাপক আকারে মেসাগার হবে, সেটাকে উদ্ধার করার মতো যে ব্যবস্থাপনা, সেটা আমাদের মতো ক্ষুদ্র পৌরসভায় নাই। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন যে কোনো শহরের জন্য ঝুঁকিপূর্ণ। অপরিকল্পিত নগরায়ন হয়, অপরিকল্পিত নগরায়ন সহজেই এটা বলা যায়, সেটা যে কোনো দুর্যোগের জন্যই ঝুঁকিপূর্ণ। এ পর্যন্ত 27 জন ভবন মালিককে নোটিশ দেওয়া হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। শিগগির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এইসব ভবন উচ্ছেদ সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক ও জেলা প্রশাসক। কিছু কিছু ভবন মালিক অসাধু উপায়ে হয়তো 6 তলা বা 5 তলা অনুমোদন দেওয়া হয়, তারা 1 তলা বৃদ্ধি করে অনুমোদনহীনভাবে বৃদ্ধি করেন। সেগুলো ক্ষেত্রে আমরা তাদেরকে চিঠি মারফত হুঁশিয়ারি করি এবং সতর্ক সাবধান করি তাদের অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য। নিয়ম বহির্ভূতভাবে বা অনুমোদনবিহীন বহুতল যে ভবনগুলো আছে, সেগুলো তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে যে যথার্থ যে আইনি ব্যবস্থা, সেটা গ্রহণ করা। ঝুঁকিমুক্ত নিরাপদ নগরী গড়তে শুধু আইনের প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন ভবন মালিকদের সচেতনতাও। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।